এখন শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, শিবের জন্মমাস। শিবের বারের দিন এখন প্রতি শ্রাবণ মাসের সোমবার সবাই কিন্তু শিবের বার করে এবং সবাই দেখেছি হাতে সবুজ চুড়ি পরে। তা আমার মনে হলো সবুজ চুড়ি আমিও একটু বানিয়ে ফেলি, তোমাদের দেখাই, তোমরাও করে নিতে পারবে। তার জন্যে পুরনো চুড়ি একটা নিয়েছি, পুরনো চুড়ি যেটা রঙ উঠে গিয়েছিলো, গোল্ডেন কালার ছিল কিন্তু রঙটা উঠে ফেড হয়ে গেছে, সেটাকে আমি কাজে লাগালাম। আর নিয়েছি সুতো। এই সুতোটা কিন্তু আমি কটনের সুতো নিয়েছি। কটনের সুতোতে কিন্তু খুব সুন্দর কাজটা করতে সুবিধা হয়, তার জন্য কটনের সুতো নিয়েছি। আর এটা অ্যাঙ্কারের সুতো যেহেতু নিয়েছি সেহেতু এটা রঙটাও উঠবে না, ওয়াশেবল এটা করা যাবে। এবার দেখো আঠা দিয়ে প্রথমে আটকে নিয়েছি, তারপরে আমি এরকম করে জড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তে জড়িয়ে নিতে হবে, যেমন একটু টাইট করে জড়াতে হবে যাতে খুলে না যায়, টাইট করে করে জড়াতে হবে। এবং আস্তে আস্তে জড়িয়ে একদম লাস্ট পর্যন্ত জড়িয়ে নিতে হবে। এটা খুবই তাড়াতাড়ি তোমরা করতে পারবে, এটা খুব ঝামেলাও নেই, খুব সুন্দর হয়ে যায়। এই দেখো, যেহেতু সবাই সবুজ রঙের চুড়ি পরছে, পৌরাণিক মতে কথিত আছে যে সবুজ চুড়ি পরলে, সবুজ শাড়ি পরলে শিব খুশি হন, এবং মা পার্বতী দেবীও নাকি সবুজ শাড়ি পরে শিবকে তুষ্ট করেছিলেন। তাই সেই মতেই এখন কিন্তু সবাই কিন্তু সবুজ চুড়ি পরছে। সবুজ হচ্ছে আমাদের সৌভাগ্যের প্রতীক। আর এই সময় কিন্তু আমাদের প্রকৃতিও সবুজ থাকে, তাই সবুজ গাছপাতা সব কিছু কিন্তু আমরা সবুজ, চারিদিকে সবুজের ছোঁয়া থাকে। সবুজ চুড়ি পরলে কিন্তু প্রথমে পার্বতীকে নিবেদন করতে হয়, তারপরে নিজের হাতে পরতে হয়, এটা পৌরাণিক মতে। তার জন্য অনেকেই পরছে এটা, আমিও ভাবলাম যে আমিও একটু বানিয়ে নিই, তার জন্য কিন্তু আমি বানাচ্ছি। এবং তোমরা যারা কেনা হয়নি তারাও কিন্তু এরকম করে বানিয়ে নিতে পারো ঘরে, সুতো দিয়ে দিয়ে পরতে পারো। দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু এটা জড়ানো হয়ে গেল। এবার আমি ডেকোরেশন করব। ডেকোরেশন করার জন্য দেখো আমার সবুজ রঙের স্টোন ছিল কিছু ঘরে, কারণ আমার মেয়ের স্কুলে প্রজেক্টে লাগে, আমাদের স্কুলেও লাগে। তার জন্য কিছু, আমার যেহেতু ক্রাফটেরও কাজ করি আমি, কিছু কিছু আমার ঘরে জিনিস থাকে, এই সবুজ স্টোন ছিল। সবুজ স্টোনগুলো আমি মাঝে বসিয়ে দিলাম। এই দেখো, আর লাগছে তোমার, আর যে স্টোনের চেন কিনতে পাওয়া যায়, এই ধরনের সরু সরু চেন, এগুলো কিন্তু লেস হাউসে পাওয়া যায়, এটা কিন্তু আমাকে কিনতে হয়েছে, এটা ছিল না আমার ঘরে। এই চেনটা আমি কিনে এনেছি। এই দেখো, এই চেনটা কেটে কেটে যেমন মাপ হবে যতটা আমি গোল করে কেটে কেটে আমি এখানে আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি। আঠাটা কিন্তু খুব ভালো কোয়ালিটির আঠা, জুয়েলারি বানাতে আঠাটা বিক্রি হয়। দেখো কেমন লাগছে।